হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব একটা ভালো নেই, যদিও মানে যখন যেমন থাকি তখন সেরকমই বলি। তো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর মেয়ের তো স্কুল আছে। তো তাড়াতাড়ি করে উঠে ব্রাশটা করে মেয়ের রান্নাবান্না করে দিলাম, টিফিন করে দিলাম, পাস্তা করে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি আর ডাল করে দিয়েছি। বেলা হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে অল্প কিছু রান্না করেছি আর এখনও রান্না করব। তো মেয়েকে আগে গুছিয়ে গাছিয়ে দিয়ে রেডি করে দিয়ে আর স্কুলে ঢুকিয়ে দিয়ে আর আসলাম। আর এখন বাজে কটা, 11টা বেজে গেছে। আর বিছনাটাও তেমনভাবে তাড়াতাড়ি করে তুলিনি, মশারিটা কোনো রকম খুলে আর তাড়াতাড়ি করে চলে গেছি। আর এখন বিছনাটাকে ভালো করে ঝাড়বো আর বালিশগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। এগুলো সবই করে গেছি, কাজবাজ সব হয়ে গেছে। আর এখন রান্না করব। তো আসার পথে একটু বক ফুল পেয়েছিলাম, বড়া খাবে, আমার মেয়ে ভীষণ ভালোবাসে বড়া খেতে। তো তার জন্য বক ফুল নিয়ে এসেছি, এখন বড়া করবো। আর বিছনাটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিই রেডি করে। ঝাঁটা আছে, তো ঝাঁটাটা কোথায়, বিছনা ঝাঁটা আছে কোথায় দিয়ে রেখেছি, এখন থাক, পরে ভালো করে ঝাড়বো। এখন কোনো রকমভাবে ঝেড়ে নিয়ে রাখি। আমার ভীষণ খিদে পেয়েছে, খেয়ে যায়নি কিছু। সকাল থেকে উঠলে না মানে কাজের তাড়া থাকে আর কিছু খাওয়াও যায় না। এদিকে মেয়ে স্কুলে যাবে, এদিকে দেরি হয়ে গেছে। আর শীত পড়ছে, তো তোমরা সবাই জানো যে ঘুমিয়ে পড়লে সকালে উঠতে একটু কষ্ট হয়। আর রাতে তেমন ঘুম হচ্ছিল না, তো তার জন্যে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদা হয়ে গেছে তো সেই 5টার সময়, তো একবার ডেকেছে, উঠেছিলাম, উঠে আবার বাড়ি থেকে এসে আবার একটু বলি শুই, একটু অন্ধকার মতো রয়েছে, একটু পরে উঠবো। তো বেলা হয়ে গেছে উঠতে। যাই হোক, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। তো বন্ধুরা, টিফিন খেয়ে চলে এলাম। তো দেখো এই যে বক ফুলগুলো নিয়েছি, দেখতে পাচ্ছ। তো তোমাদের মধ্যে কারা কারা এই বক ফুলের বড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। তো চলো, আমি এখন বক ফুলের মানে ভিতরে যে সাদা অংশটা থাকে সেটা ফেলে দেবো। আর এর পিছনে এই যে দেখতে পাচ্ছ সবুজ মতো যে অংশটা আছে, এই যে ওটাকে ফেলে দেবো। ওটা না ফেলে দিলে তো তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। তিতকুই তিতকুই লাগলে কি বড়া খেতে ভালো লাগে, তাই না বলো? তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে, তোমরা অনেকেই জানো, আবার তবু আমি দেখাচ্ছি কোনটা ফেলতে হয়। এই যে ভিতরে দেখতে পাচ্ছ এই যে এই সাদা অংশটা ভীষণ তেতো হয়। আর এই যে দেখতে পাচ্ছ এই যে সবুজে পেছনে, এই সবুজটাকে ছাড়িয়ে নেবো এরকম করে। তো বন্ধুরা, বক ফুল ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন ব্যাটারটা তৈরি করবো, তার জন্য দেখো বেসন নিয়েছি 100 গ্রাম। আর বেসনের সাথে কী কী দেবো তো চলো দেখো। এই যে কালো জিরে, আর দেবো হলুদ, আর দেবো এই যে লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দেবো একটু খাবার সোডা অল্প করে দেবো। তো চলো ভালো করে মিক্সার করে নিই। অল্প করে জল দিলাম, দিয়ে বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেব। একটু জল দিতে হবে। চালের গুঁড়ো দিলে আর ভালো হতো, মচমচ করে খেতেও ভালো স্বাদ হয়, তাই না? নেই, চালের গুঁড়ো সবসময় তো থাকে না, তাই না বলো? ঘরে যা আছে আমি দেখো ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখন ফেটে গেছে। দেখো খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হয়, নাহলে দলা দলা থাকলে তো ভালো হয় না, ছিঁড়ে ছিঁড়ে যায় তেলের মধ্যে দিলে। দেখো বেসনটা আপনি আপনি পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে বেসনটা তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, চলে এলাম বড়া ভাজতে। তো দেখো তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। আর এখন আমি তেল দেবো, সাদা তেল দিয়েই করছি। দেখতে পাচ্ছ, ভাবছি হয়তো সর্ষে তেল, না, সাদা তেলের কালারটা এইরকম। এই তেলটার নাম হচ্ছে সূর্যমুখী তেল, দেখতে পাচ্ছ, প্যাকেটে করে আনে। তো তো দাদাভাই আর আমি ঢেলে বোতলে নিয়ে নিই। তো দেখো এখন তাওয়াতে তেল দিয়েছি, আর আমি একে একে দেখো বড়াগুলো বেসনের সাথে ভালো করে চুবিয়ে নিয়ে আর একে একে এখন দিয়ে দেবো।
তাওয়াটা করে করলে কী হয় বলো তো, বেশি করে দেওয়া যায়, আর কড়াতে করলে তো খুব একটা 2-3টা ছাড়া বেশি দেওয়া যায় না। ওই জন্যে আমি তাওয়াটার মধ্যে করেই করছি। একটা একসাথে দিয়ে দিলাম। দেখো চলো আর ওগুলো উঠিয়ে নিয়ে, যেগুলো দিয়েছি নাহলে পুড়ে যেতে পারে, তাই না? পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছ আসলে ভাজা হয়ে যাচ্ছে, আর এক পিঠ করে ভালোভাবেই ভাজা হয়ে যাচ্ছে। আর এই তাওয়াটা তো এত পাতলা হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই গরম হয়ে যাচ্ছে, বেশি সময়ও লাগে না। কত সুন্দর। ডান্ডিটা না ভেঙে গেছে, ওই জন্যে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা না দিলে না সব জায়গায় লাগবে না, ওই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। একটা পাত্র নিই, পাত্র করে রাখবো। আতপ চাল করলে না মুচমুচে হয়, খেতে ভালো লাগে, কিন্তু সবসময় তো আর চালের তো থাকে না, থাকলেও বা গোটা চাল থাকলেও তাকে ভেজাও আবার বাটও একটু ঝামেলা, কষ্ট হয়। যাই হোক, যখন যেরকম হয় তখন সেরকম দিয়ে খেতে ভালো লাগে। একটু খুঁজে দিয়ে চেপে চেপে না দিলে না ভিতরটা কাঁচা কাঁচা মতো থাকে। দেখো ভালো করে চেপে চেপে খুঁজে দিয়ে দিচ্ছে। তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর গ্যাসটা আমি একটু কম করেই রাখবো। তো দেখো এই দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, তাই না? যাই হোক, আবার খাওয়ার সময় একটু হালকা করে গরম করে নেবো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো দেখো এই যে বড়া ভাজা হয়ে গেছে বন্ধুরা, বড়া ভাজা হয়ে গেছে। আর আজকে দেখো রান্না হয়েছে, তো দেখতে পাচ্ছ ভাত, আর এখানটায় রয়েছে মুসুরির ডাল পেঁপে দিয়ে, জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানটা রয়েছে এই যে আলু পটলের তরকারি করেছি মাখা মাখা করে, ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো এখন খেতে বসেছি, তো থালায় সব